হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজ হলো পৌষ মাস যাওয়ার দিন, শেষ দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এই ঠাকুরের এগুলো ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, মেজে টেজে কলার পাতাও ধুয়ে রেখেছি। আর তারপরে এগুলো ধুয়ে জামা কাপড়গুলো নেড়ে দিয়েছি। তারপরে স্নান করে চলে এসেছি আমি আমার জামা কাপড়গুলো ছাদে নাড়তে। আর এখন আমি এই যে ছাদের উপরে আমার স্নান করা জামাগুলো নেড়ে দিয়ে চলে যাব নিচে। নিচে গিয়ে আমি রান্না করব। নিচে যাওয়ার আগে এখান থেকে আমি এই যে আমাদের ছাদের উপরে যে লাউ গাছ আছে, লাউ গাছ থেকে লাউয়ের পাতা তুলে নিচ্ছি। পৌষ সংক্রান্তিতে লাউয়ের পাতা, তারপরে সিম, তারপরে আলু আর নতুন গুড়, এইগুলো দিয়ে পুজো দিতে হয়। তো এই যে আমি চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি, নতুন চালের ভাত, আর আলুটাও দিয়ে দিয়েছি সঙ্গে। তারপরে দিয়ে দিলাম সিমগুলো, আর মাঝখানে আমি পাতাগুলোও দিয়ে দিয়েছিলাম। এখন ভাত আমার হয়ে গেছে। আর আমি এখন নিয়ে চলে আসছি মন্দিরে। মন্দিরে গিয়েই আমি পুজো দেওয়ার জন্য সব কিছু রেডি করে নেব। এই যে এখানে মামনি এসেছিল, আমাকে জ্বালাতন করছিল, আর আমি একটু একটু করে সব কাজ গুছিয়ে নিচ্ছিলাম। সব কিছু অত অবশ্য দেখানো যায় না, যেটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি। মামনির সঙ্গে রাগও করছিলাম, পুজোও দিচ্ছিলাম, আবার ওকে বাইরেও পাঠিয়ে দিচ্ছি। শুধু বকর 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 করছিল, এটা কি, ওটা কি, সেটা কি, এটা করব সেটা করব মা, ওটা কি, এগুলো বলছিল। তারপরে যে আমার বাম হাত দেখানো যাচ্ছে, মানে দেখা যাচ্ছে, কারণ আমি সামনের ক্যামেরাটা দিয়ে ভিডিও করেছিলাম, সেজন্য বাম হাত মনে হচ্ছে। আসলে ওটা কিন্তু আমার বাম হাত না, অবশ্যই ডান হাত। তোমরা আবার ভুল বুঝো না। তারপরে ভাতটা অনেক গরম ছিল, আমি উঠাতেই পারছিলাম না। আর এই যে উঠায়ে তারপরে আমি আলু, তারপরে সিম, এগুলো সব ফেটিয়ে নিয়ে মাখিয়ে তারপরে পুজোতে দিয়ে দেব, মানে পুজো দেওয়া শুরু করে দেব। তো এই যে আমার পুজো দেওয়া শেষ। এই যে দেখো ভাতের উপরে দিয়েছিলাম নতুন গুড়। বাই বাই।